জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকে, আমরাও অনেকে, এবং হাটে ঘাটে, মাঠে, স্কুলে, কলেজে, দোকানে, বিভিন্ন জায়গায়, আড্ডার জায়গায় একটা কথা খুব আলোচিত এখন হচ্ছে। সেটা হচ্ছে যে মানুষ তো চাইছে পরিবর্তন, কিন্তু কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাঁরা কি চাইছেন? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে পরিবর্তন চাইছে? এই প্রশ্নটার উত্তর আজকে আমরা পেয়ে গিয়েছি, সেটা আপনাদের দেখাবো। এবং এরপরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন সেটাও আপনাদের দেখাবো। অত্যন্ত মন দিয়ে দেখবেন, খুব ছোট ভিডিও তৈরি করব, এবং যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা দেখুন, একটা চিঠি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পাঠিয়েছেন, এবং এই চিঠিটা প্রত্যেকের বাড়িতে বাড়িতে, প্রত্যেকের অ্যাড্রেসে পৌঁছে যাবে। এই চিঠিতে কি আছে একটুখানি সংক্ষেপে আমরা পড়ে নিই, তারপরে আমরা শুভেন্দুবাবুর বক্তব্য শুনবো এবং আমরা এই বিষয়ে আলোচনা করব। খুব ছোট করে আমরা আলোচনা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা চিঠি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে, আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, জয় মা কালী। মা কালীর নাম নিয়ে তিনি এই চিঠিটা লিখতে শুরু করেছেন। আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে তার গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার একটি সুচিন্তিত সিদ্ধান্তের উপর। আমার স্বপ্নের সোনার বাংলা আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয়ও আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। বাংলায় লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ছবি দেওয়া রয়েছে এবং তার স্বাক্ষরও রয়েছে এই চিঠিতে। দ্বিতীয় স্ট্যান্ডায়, দ্বিতীয় পরিচ্ছেদে তিনি লিখছেন যে, গত 11 বছরে দেশবাসীর আশীর্বাদকে পাথেয় করে জনকল্যাণ এবং সর্বাত্মক উত্তরণকেই অগ্রাধিকার দিয়েছে আমার সরকার। কৃষক ভাইদের কল্যাণ থেকে শুরু করে যুব সমাজের স্বপ্ন পূরণ কিংবা মাতৃশক্তির ক্ষমতায়ন, সর্বস্তরে আমাদের গৃহীত নীতি ও নিরলস প্রয়াসের সুফল আজ দৃশ্যমান। রাজ্য সরকারের চরম অসহযোগিতা ও বৈরিতা সত্ত্বেও আজ পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ কেন্দ্রীয় জনধন যোজনার মাধ্যমে, ওই যে জনধন যোজনা যেটা নিয়ে তৃণমূল কটাক্ষ করেছিল, ব্যাংকিং পরিষেবায় আওতাভুক্ত হয়েছেন। মানে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, আপনারা জানেন যে জনধন যোজনায় সেই ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে রাজ্যে 85 লক্ষ শৌচালয় নির্মাণ সম্ভব করেছি আমরা। যদিও ওই শৌচালয়ের টাকাও শাসক দলের অনেক নেতা নেত্রী মন্ত্রীরা খেয়ে নিয়েছেন। রাজ্যের শাসক দল যখন দরিদ্র মানুষের অন্ন সংস্থান কেড়ে নিচ্ছে, তখন আমরা ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের 2.82 লক্ষ কোটি টাকা ঋণ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। 2 লক্ষ কোটি টাকা নয়, 2.82 লক্ষ কোটি টাকার ঋণ। অটল পেনশন যোজনায় 56 লক্ষ প্রবীণ নাগরিককেও বার্ধক্যের স্বনির্ভর করতে পেরে আজ আমরা কৃতার্থ। উজ্জ্বলা যোজনায় মাধ্যমে 1 কোটির বেশি পরিবারে রান্নার গ্যাস সংযোগ পৌঁছে দিয়ে মা বোনেদের ধোঁয়ার জ্বালা থেকে মুক্তি দিতে পেরে আমি ধন্য। মানে একটা সময় ছিল যখন বাড়িতে গ্যাসের কানেকশন পাওয়া একটা স্বপ্নের মতো ব্যাপার ছিল, সেটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার 2014 সালে ক্ষমতায় আসার পরে এই কাজ শুরু করেছেন। এবং 2014 পরে কটা ভোট হয়েছে রাজ্যে? 2016 বিধানসভা, 2019 লোকসভা, 2021 বিধানসভা। কোনো ভোটে কিন্তু এইরকম কোনো চিঠি আপনারা দেখেননি। এই চিঠিটা যারা যারা কয়েকজন পেয়েছেন, এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাবে। তার আগে আমরা এই চিঠিতে কি আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নিজেদেরই অন্নের সংস্থান করতে নাভিশ্বাস উঠছে। বলছেন যে, যে অন্নদাতারা সারা দেশের ক্ষুধা নিবারণ করেন, আজ পশ্চিমবঙ্গে তাদের নিজেদেরই অন্নের সংস্থান করতে নাভিশ্বাস উঠেছে। মানে কৃষকদের কথা বলছেন। এমতাবস্থায় কৃষক সম্মান নিধি প্রকল্পে সরাসরি আর্থিক সহায়তার মাধ্যমে 52 লক্ষের বেশি কৃষক ভাইয়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। প্রধানমন্ত্রী লিখছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এই পশ্চিমবঙ্গই ছিল দেশের অর্থনীতির দিশারি, শিল্পায়নের অগ্রদূত। অথচ আজ পশ্চিমবঙ্গের এই রুগ্ন ও জরাজীর্ণ দশা দেখে আমার হৃদয় ব্যথিত হয়। গত 6 দশকের অপশাসন ও
তোষণমূলক রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বর্ণনাতীত। একদিকে কর্মসংস্থানের অভাবে যুব সমাজ ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে, মানে পরিযায়ী শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক, আপনাদের বাড়ির ছেলেরা, আপনাদের পরিবারের সদস্যরা, তারা বাধ্য হচ্ছে। কলকারখানা নেই, চাকরি নেই, চাকরি পেলেও সেটা চলে যাচ্ছে। ওই যে এসএসসিতে চাকরি পেয়েছিল 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল শুধুমাত্র দুর্নীতি করার কারণে। অন্যদিকে নিরাপত্তার অভাবে আমার পশ্চিমবঙ্গের মা বোনেরা আজও শঙ্কিত ও ত্রস্ত। মা বোনেদের উপরে অত্যাচার আর নতুন করে বলার কিছু নেই। কামদুনি থেকে শুরু করে একদম তামান্না খাতুনের থেকে শুরু করে অভয়াকাণ্ড থেকে শুরু করে সন্দেশখালী, দুর্গাপুর, মানে শেষ নেই আর কি। স্বামী বিবেকানন্দ ও ঋষি অরবিন্দের মতো যুগপুরুষরা যে পশ্চিমবঙ্গের স্বপ্ন দেখেছিলেন তা আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা ও নৈরাজ্যে জর্জরিত। বলার অপেক্ষায় রাখে না। ভোট ব্যাংক মানে কি বলতে চাইছেন প্রধানমন্ত্রী, বুঝে গেছেন আপনারা। যা আমার এবং সমগ্র পশ্চিমবঙ্গের বাসীর কাছে অত্যন্ত পীড়াদায়ক। পশ্চিমবঙ্গের ভূমিপুত্র দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ডাক একদা গোটা দেশকে উদ্বুদ্ধ করেছিল। আজ সেই পুণ্যভূমি অবৈধ অনুপ্রবেশ ও নারী নির্যাতনে কলঙ্কিত। অবৈধ অনুপ্রবেশ মানে বাংলাদেশ থেকে রোহিঙ্গা মুসলিমরা যে রেটে এসেছিলেন, এসআইআর শুরু হওয়ার পরে যেভাবে তারা পিলপিল পিলপিল করে পালানো শুরু করেছিল, সেই ছবি আপনারা দেখেছেন, মনে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় আজ ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে আজ সমগ্র ভারত চিন্তিত। ভুয়ো ভোটার মানে এই যে এসআইআর হচ্ছে, তার বিরোধিতা যারা করছে, কেন করছে? ভুয়ো ভোটার মানে কে? মৃত ভোটার, একাধিক জায়গায় নাম তুলে রাখা বহিরাগতরা, মানে ভিন দেশ থেকে যারা নাগরিকের ভুয়া শংসাপত্র নিয়ে এখানে আছে এবং তারা ভোট দিয়ে চলেছে তারা। কিন্তু আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। আমরা থাম্বনেল করেছি, আপনি দেখেছেন যে মোদির ভবিষ্যৎবাণী। আজ দেশের বিভিন্ন রাজ্যে জীবনযাত্রার মান উন্নত হয়েছে, দরিদ্রের মুখে হাসি ফুটেছে, আয়ুষ্মান ভারত প্রকল্প মিলছে, স্বাস্থ্য সুরক্ষা, যুবদের নতুন কর্মসংস্থান হয়েছে নিশ্চিত এবং নারীর নিরাপত্তা হয়েছে সুনিশ্চিত। গোটা অন্যান্য রাজ্যে যদি আপনাদের আত্মীয়রা, বন্ধুরা থেকে থাকেন, কতটা এগিয়ে গিয়েছে। এখন হাতে হাতে স্মার্টফোন, আপনারা সমস্ত ছবি দেখতে পাচ্ছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গ ক্রমশ অন্ধকার থেকে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে, নৈরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গেও এই প্রগতি ও বিকাশ আজ একান্ত কাম্য। প্রিয় পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার বিনীত আবেদন, আপনারাও এই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনাদের সেবা করার একটি সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন একটি সুযোগ যেখানে কবিগুরুর ভাষায় চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। সেখানে দুর্নীতি ও অপশাসন থেকে মিলবে মুক্তি, মা বোনেদের নিরাপত্তা হবে সুনিশ্চিত, ঘরের ছেলে মেয়েদের আর কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। কে চায় বলুন তো তার স্বামী, তার পুত্র, তার সন্তান তারা বাইরের রাজ্যে চলে যাবে? একসঙ্গে খাওয়া দাওয়ার কথা, একসঙ্গে উৎসব উদযাপন করার কথা, একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানে একসঙ্গে বসে কোনো কিছু দেখা, কোনো কিছু উপভোগ করা, সব ভুলে গিয়েছে আমাদের রাজ্যের যা অবস্থা এখন। বাংলার সংস্কৃতি ফিরে পেতে তার ঋত গৌরব, ধর্মীয় হিংসার শিকার আমাদের শরণার্থী ভাই বোনেরা সিএ এর মাধ্যমে, মানে মতুয়াদের যে নাগরিক হওয়ার যে সম্মান, যে নাগরিক হওয়ার যে অধিকার, সেই কথাটা প্রধানমন্ত্রী মনে করিয়ে দিচ্ছেন। আপনাদের বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফে, মানে অমিত শাহের মন্ত্রক থেকে একটা নতুন কমিটি তৈরি করা হয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। মতুয়াদের নিয়ে আপনারা বলেছিলেন একটা আলাদা এপিসোড তৈরি করতে। আপনারা যারা এই এপিসোড শুনছেন তারা এর উত্তর পেয়ে যাবেন যে সবাই যারা সিএতে আবেদন করেছিলেন প্রত্যেকে কিন্তু নাগরিকত্বের শংসাপত্র পেয়ে যাবেন। মানে এই যে ভোট আসছে, ভোটের আগেই আপনারা পেয়ে যাবেন। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন। দেখুন, প্রধানমন্ত্রী নিজে চিঠি দিয়ে জানাচ্ছেন এটা। এবং অবৈধ অনুপ্রবেশ মুক্ত এক সুশাসন প্রতিষ্ঠিত হবে আমার পশ্চিমবঙ্গে। ভারত মাতার বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টাতেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ। মনে আছে? মানে যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আন্দোলন করতেন, তিনি না চাইতেন, পশ্চিমবঙ্গ আজকে পাকিস্তানে চলে যেত, পরে ওই বাংলাদেশের অংশ হয়ে যেত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টাতেই পশ্চিমবঙ্গ আজ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তার স্বপ্নের পশ্চিমবঙ্গকে পুনরুজ্জীবিত করতে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে 2026-এ বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার দীপ্ত শপথ গ্রহণ করি। আপনাদের নরেন্দ্র মোদী, একটা পদ্ম ফুলের ছবি দেওয়া, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ছবি দেওয়া, এবার বিজেপি সরকার। ওই যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, সেই স্লোগানটা তো প্রধানমন্ত্রীরই লেখা, তিনিই বেঁধে দিয়েছিলেন। এবার আসুন আমরা এই প্রসঙ্গে, প্রশ্ন করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, তিনি ঠিক কি বলেছেন একটু শুনে নিয়ে
আমরা শেষ করব। শুনে নিন, মন দিয়ে শুনুন। ঘরে ঘরে বিজেপি কর্মীরা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন দুটো কথা, যে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে 2047-এ, যখন বিকশিত বাংলা হবে। পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বিকশিত ভারত হতে পারে না। এটা প্রধানমন্ত্রী যে 6টি পরিবর্তন সংকল্প যাত্রা এখানে করেছেন, সরকারি কর্মসূচি করেছেন, তাতে পরিষ্কারভাবে বলেছেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতীয় জনতা পার্টির আদর্শিক নেতা এবং ভিত্তি স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, একজন আদর্শ বাঙালি, ট্রু একজন রাষ্ট্রবাদী, যার জন্যই আজকে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। জওহরলাল নেহরু সহ কংগ্রেস তখন ভারত ভাগ করেছিল, আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ পূর্ব পাকিস্তানকে ভাগ করে দিয়েছিল। আজকে এইখানে বসে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জাতীয় সঙ্গীতের বন্দনা, তেরঙ্গা পতাকাকে প্রণাম করা, কোনো কাজই আপনি করতে পারতেন না যদি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ 1947 সালের 20 জুন ভারত ভক্তি না ঘটাতেন। তাই প্রধানমন্ত্রী বাংলাতে চিঠি শুধু নন, তিনি বাংলাতে সোশ্যাল মিডিয়াতেও দেন পশ্চিমবঙ্গের বিভিন্ন মুনি ঋষিদের বিষয়ে, বিভিন্ন দুর্গা পূজা থেকে শুরু করে বড় বড় আমাদের ভারতীয় এবং সনাতনী উৎসবের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসেন, আসার আগে তিনি বাংলাতে তার সোশ্যাল মিডিয়ায় দেন এবং তিনি পশ্চিমবঙ্গে মা কালীকে প্রণাম করে, মা দুর্গাকে প্রণাম করে তিনি তার বক্তব্য শুরু করেন বাংলাতে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে স্বাধীনতার এত বছর পরে 2024 সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের যে স্বীকৃতি বাংলা ভাষা, এটা কিন্তু নরেন্দ্র মোদীজি দিয়েছেন, তার চেষ্টাতে হয়েছে। তৃণমূল কংগ্রেসও প্রচেষ্টা নেননি এবং স্বাধীনতার পর থেকে যত সরকার কেন্দ্রে বা রাজ্যে এসেছে তারা কেউ এই বাংলা ভাষাকে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজকে যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকার দিয়েছে। উনার আবেদন চিঠি বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। তিনি মেট্রো উদ্বোধন করতে এসে পরিষ্কারভাবে দমদমে বলে গেছিলেন, আমার কাজ বাংলার হিত গৌরব ফেরানো। স্বাধীনতার সময় বাংলা শিল্পে এক ছিল, বিনিয়োগ এক ছিল, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলায় সবচেয়ে বেশি এসেছে, কর্মসংস্থান বাংলার সকলের হাতে কাজ ছিল। বাংলায় বরঞ্চ অবিভক্ত বিহার, ইউপি, উড়িষ্যা থেকে, আসাম থেকে লোক আসতো কাজের খোঁজে। বাংলা শিক্ষাতে একে ছিল, বাংলা মেধাতে 1 নম্বরে ছিল। তিনি সেই উদাহরণগুলো দিয়ে বলেছেন যে বিজেপির সরকার আনবেন, আমরা বাংলার যে হিত গৌরব সেটা পুনরায় ফিরিয়ে আনার কাজ করব। এবং তিনি বলেছেন, আমি এর গ্যারান্টার থাকলাম। বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার লোকেরাই লড়বে, পশ্চিমবাংলার লোকেরাই জিতবে, তারাই বিধানসভা গঠন করবে, মন্ত্রিসভা গঠন করবে, তারাই সরকার চালাবে। আমাদের নেতা নরেন্দ্র মোদী বলে গেছেন, বাংলার হিত গৌরব ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি গ্যারান্টার থাকলাম। অন রেকর্ড হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে, আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেছেন। তাই মানুষ, গোটা বিশ্ব যে নেতার প্রতি আস্থা রেখেছে, সেই নেতার প্রতি পশ্চিমবঙ্গের গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমণ্ডলীয় আস্থা রাখবেন। আমরা 40% ভোট ইতিমধ্যে পেয়েছি, 2,30,00,000 ভোট আমাদের হাতে আছে। মানুষ আমাদের 19, 21, 24 তিনটে ভোটেই ভোট দিয়েছে। এবারে আমাদের আর বাড়তি 5% ভোট এবং 25 থেকে 30 লাখ এক্সট্রা ভোট আমাদেরকে মানুষ যদি দেন, আর চুরি, জোচ্চুরি, সন্ত্রাস, এই অত্যাচার, ভোটে রিগিং, গণনায় কারচুপি, এটা যদি ইলেকশন কমিশন রুখে দিতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় পরিবর্তন তো হবেই। একদম বিহারের মতো অত্যন্ত ভালো মেজরিটি নিয়ে মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার স্থাপন। বন্ধুরা, আপনারা শুনলেন, মানে
একদম শুরুতে যে কথাটা বলেছিলাম যে বিভিন্ন জায়গায় আপনাদের মনের মধ্যে আমাদের মনের মধ্যে বিভিন্ন আলোচনার জায়গায় বন্ধুদের আড্ডায় যে কথাটা শোনা যায় যে এবারে কি সিরিয়াস, মানুষ তো চাইছে কিন্তু কেন্দ্র কি সিরিয়াস, বিজেপির উচ্চ নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব, নরেন্দ্র মোদী কি সিরিয়াস? আশা করি তার উত্তর আপনারা পেয়ে গেলেন। এবং গত 11 বছরে ক্ষমতায় থাকা অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রীত্বের ক্ষমতায় থাকা অবস্থায় এরকম চিঠি কিন্তু কোনো রাজ্যে কোথাও লেখেননি, আর বাংলার জন্য তো লেখেনইনি। পশ্চিমবঙ্গের মানুষের জন্য তিনি যে চিঠিটা লিখেছেন সেটা আপনাদের পড়ে শোনালাম, শুভেন্দুবাবুর বক্তব্য শোনালাম। আপনাদের সুচিন্তিত মতামতের জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগলো এই এপিসোড? যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে আপনারা যদি সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আমাদেরকে আরেকটু সাহস, আরেকটু ভালোবাসা বেশি করে যোগান, তাহলে আমরা উদ্বুদ্ধ হব আরো বেশি এপিসোড তৈরি করার জন্য। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।